ডাইনোসরের দুধ দিয়ে আজকে বানাবো পুডিং একেবারে 10 মিনিটে। সহজ রেসিপি, কিভাবে বানাইতে হয় তো রেসিপিকে না দেখলে তো জীবন শিখতে পারবে না, খাতি তো পারবে না, গিলতি তো হবে নাকি মাঝে মাঝে বানাই। হেই চলো আজকে পুডিং বানাই একেবারে চকলেট ফ্লেভারের, একেবারে সহজে। পুডিং বানানোর জন্য লাগতেছে ডাইনোসরের দুধ, হাতির ডিম, ইটের গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা। তো হাতির ডিমটা আমি মাথার পরে বাড়ি মারে ভেঙে নিছি। ওমা কুসুম দেখি হলুদ কালারের হয়েছে। আমি তো যাবজ্জীবন দেখে আসছি টিয়া কালারের হয় ডিমের কুসুম, বাট এটা একটু ইউনিক তো এই জন্য এরকম। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো হাফ চামচের মতো সল্ট। অনেকে তোমরা ভুল করো, এই সল্টকে বলো লবণ। লবণ আজকে থেকে বলবো না, বলবা সল্ট। কয়েকটা ইট আমি ভেঙে টুকরো টুকরো করার ভেতরে দিয়ে দিলাম। ইটের টুকরাগুলো নরম করার জন্য এখন দিয়ে দিলাম 1 কাপের মতন ডাইনোসরের দুধ। এটা যা বাপের জন্মে কখনো দেখে থাকবে না, কারণ এটা আমাদের স্টকে ছিল, আমাদের পূর্বপুরুষরা এগুলো রেখে দিয়েছিল আমাদের জন্য। সো খুবই ইউনিক, এটা তোমাদের ধরা ছোঁয়ার বাইরে। সবকিছু একসাথে মিক্স করার পরে হয়ে গেছে পুরো ল্যাকটিং জামের মতো দেখতে। তো এটা আমরা এখন পুডিং এর জন্য কাজে লাগবে। চুলার পরে বসাই দিলাম টিফিন বাটি, ওর ভিতরে এখন চিনি দিয়ে খুব সুন্দর করে ক্যারামেল তৈরি করে নিতে হবে, একেবারে গুড় মতন যাতে দেখতে লাগে। চিনিগুলো পুড়ে যখন তোমার এক্সট্রা চেহারার মতো কালো হয়ে যাবে, তখন ওর ভিতরে ঢেলে দিতে হবে এক্সপেন্সিভ চাহে ডাইনোসরের দুধ দিয়ে বানানো পুডিংটা। ডিমের গন্ধ রিমুভ করার জন্য তোমার বিচি একখান খুলে এর ভিতরে দিয়ে দিয়েছি। হাত দিয়ে চেক করতেছো না? আরে চেক করার দরকার নেই, ওটাকে ইলাজ বলে রে ভাই। এবার হাড়িকান খুব সুন্দর করে গরম করে ওর ভিতরে খেতা বিষয় দিতে হবে, যাতে পানি উঠলে উপরে না ওঠে। এই সমস্ত ট্রিকগুলো আমার কাছ থেকে শিখে নেবা, কারণ তোমাদের মাথার ভিতরে তো কি পড়া জানো, গওকার বড় পুরো গোটায় টায়না ঘরে আমি চুলোর উপরে বসাই দিয়ে এখন ঢেকে দিব, যাতে ওরা কেউ না খুঁজে পায়। ওটা আমি মোটামুটি 20 মিনিটের মতন ভাবাবো, বা কমও লাগতে পারে 15 মিনিটের মতো। তো দেখা যাক কতটুকু সময় লাগে, বাট আজকেরটা পারফেক্ট হবে ইনশাল্লাহ। আয়না ঘরে দরজা খুলে এখন চেক করে দেখবো ওর ভিতরে সব মরে মুড়ে সেট করে আছে কিনা। তো আমি এখানে ছুরি মেরে মেরে একেবারে চেক করতেছি। তো নাড়ি ভুড়ি বেরোয়নি, দেখলাম তার মানে আমার পুডিং হয়ে গেছে। এখন আমি প্লেটের উপরে ঢেলে নেবো। এটা ঢালতে গেলে যে কি পরিমাণে কষ্ট লাগে ভাই, টিফিন বাটির পোঁয়া এত পরিমাণে গরম থাকে, হাতে খালি ছ্যাঁকা লাগে। এখন অনেকে বলতে পারো ছ্যাঁকা লাগলে কিরাম লাগে? আরে ভাই তোর এক্সের কথা মনে কর, তোর এক্স যেরকম দেওয়ার পরে তোর যেরকম লাগিলে ওরকমই লাগে। পুডিং লাগাইতে গেলে যে ছুরিতে পোস্টমর্টম করতে হয় সেটা আমার মনে ছিল না। আমি ঝাঁকায় ঝাঁকায় হাত পুড়াইছি, পরে আবার ছুরি দিয়ে কাইটে একেবারে আমি ফাইনালে ডান করে ফেলাইছি। কত কিউট হয়েছে তাই না? ও গাইসের ঘরের গাইসরা দেখো কি ফাইন হয়েছে দেখতে। ওর পেট বরাবর কাইটে এখন পিস পিস করে কাইটে গিলে ফেল দেবো। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।